কোন লোকটা সর্বশেষে জান্নাতে প্রবেশ করবে? একটা লোক লি আসারি সাজদার একটা চিহ্ন কপালে থাকার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। একটা সাজদা দিছিল ওই লোকটা জীবনে আল্লাহরে। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র সেজদা দিয়েছে। রব্বুল আলামিন সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ও জিবরাইল, যার কলিজার মধ্যে কলিজার ভেতরে যাররা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকা। সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। আবার রব্বুল আলামিন বলবেন, জিবরাইল যাও, যাররা পরিমাণ ঈমান পেলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাও। আবার ঢুকাবে। আবার রব্বুল আলামিন বলবেন, যা রে জিবরাইল, আবার যা, এবার যে বাটি চালান দে। কি চালান? ছিলেন বাটি চালান দেয় না? বাটি চালান দিয়ে দেখ, একটা সিজদাও যদি জীবনে কেউ দিয়ে থাকে তাকেও জাহান্নাম থেকে বের করে জান্নাতের কাছে নিয়ে যা। একজন লোক জীবনে সিজদা দিয়েছে একটা। জোরে বলেন কয়টা? রব্বুল আলামিনের অর্ডার পেয়ে সাইয়েদনা জিবরাইল জাহান্নাম থেকে ওরে বের করবে। পুরো দেহটা কুচকুচে কালো হয়ে গিয়েছে, অঙ্গার হয়ে গিয়েছে জাহান্নামে পড়তে পড়তে। আল্লাহ বলবেন, ওর উপরে আবে হায়াতের পানি ঢাল, জীবন নদীর পানি। ফায়ালকা আলাইহি মাউল হায়াত, জীবন নদীর পানি সাইয়েদনা জিবরাইল ওই লোকটার মাথার উপরে ঢেলে দিবে। তারপরে আল্লাহ বলবেন, ও জিবরাইল, লোকটাকে জাহান্নাম থেকে বের করে একটু দূরে রাখ। লোকটা মহা খুশি। লোকটা কি মহা খুশি? এতদিন পুড়তে পুড়তে অঙ্গার, আজকে জাহান্নাম থেকে বের হয়ে সাইডে দাঁড়ায় আছে, কি খুশি! হাজার হাজার বছর চলে যাবে, কিন্তু জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুনের মতো নাকি? বিশ্বনবী বলেছেন, নারুকুম তুকিদুনা বিহি জুজউন মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কিন্তু জাহান্নামের আগুন না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তেজ ওয়ালা করে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ এটার নাম দিয়েছে নারুল্লাহ। এটা আল্লাহর আগুন। কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন, দুনিয়ার আগুন। আঙ্গুলে লাগালে আঙ্গুল জ্বলে, পায়ে লাগালে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সবার প্রথম আপনার কলিজাটা জ্বলে যাবে। তাকে জাহান্নামের বাইরে দাঁড় করে রাখা হবে হাজার হাজার বছর। ও নাচতে থাকবে খুশির চোটে, বাচ্চি, আমি বাচ্চি। হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, ও আল্লাহ, ইনদি সুআল, আমার প্রশ্ন আছে, আমি কি আপনার দরবারে একটা প্রশ্ন রাখতে পারি নাকি? আল্লাহ বলবেন, বালা তবান, অবশ্যই পারো। এই গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোন ডিসিশন নিলে আপনার ডিসিশনের উপর খবরদারি করার মতো কেউ আছে নাকি? আল্লাহ বলবেন, না, আমার ডিসিশনই ফাইনাল। এবার গুনাহগার বান্দা বলবে, আল্লাহ, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, এই জাহান্নামের এই পাশ থেকে আমার যদি অনেক দূরে নিরাপদ একটা জায়গায় নিয়ে আমারে রেখে দেন, আপনারে জিজ্ঞেস করার মতো কোনো লোক আছে নাকি? আল্লাহ বলবেন, নো ওয়ান ক্যান আস্ক মি এনিথিং, কেউ আমারে জিজ্ঞেস করবে না। এবার কেঁদে কেঁদে লোকটা বলবে, মাবুদ, জাহান্নাম থেকে বের করেছেন শুকরিয়া, কিন্তু জাহান্নামের লেলিহান শিখায় এখনো তো আমার দেহ জ্বলে যায়। জাহান্নামের উত্তপ্ত আগুনের চোটে এখনো তো আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যান। আল্লাহ বলবেন, ঠিক আছে, শর্ত হলো এই জিনিসটা তোমাকে দেওয়ার পরে তুমি আর নতুন করে আমার কাছে কিছু চাইতে পারবা না। কাগজ কলমে স্বাক্ষর করো। কি করো? চুক্তি হয়ে যাবে। লোকটা চুক্তি করবে, স্বাক্ষর দেবে, সিগনেচার। আল্লাহ, আপনি যদি আমার এই জিনিসটা দান করেন, মানে জাহান্নাম থেকে একটা নিরাপদ দূরত্বে নিয়ে যান, আমি আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ কোন? আল্লাহ জিবরাইল বলবেন, যাও, নিরাপদ দূরত্বে নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে। এবার তো মহা খুশি, আইজো খুশি, কাইলো খুশি, বাইসে গেছি আমি। আর এবার জাহান্নামের হিট গায়ে লাগে না। এই মহানন্দে হাজার বছর সে কাটাবে। আবার হাজার বছর পরে আল্লাহর ডেকে বলবে, আল্লাহ, ইনদি সুআল, একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আল্লাহ বলেন তো, আপনি নতুন করে ডিসিশন নিলে কেউ আপনারে কিছু বলবে নাকি? আল্লাহ বলবে, না, বলবে না। কি বলবে? বল। বান্দা বলবে, মাবুদ রে, ও আল্লাহ, আপনি যদি আমার এইখান থেকে আরো দূরে নিয়ে যান, আগে আমি বলে রাখি, আমি কিন্তু জান্নাত চাই না। কি চাই না? আগেই বলে রাখি, আমি কিন্তু জান্নাতে যেতে চাই না। আমি শুধু চাই জান্নাতের দরজার সামনে নিয়ে আমারে বসায় রাখেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, এটা দিলে আর কিছু চাই না। আগেই বলছি জান্নাতে ঢুকুম না, জান্নাতের দরজার পাশে বসুম। আল্লাহ বলবেন, তুই না ওয়াদা করেছিলি আগের জিনিসটা দেওয়ার পরে আর কিছু চাবি না? বান্দা বলে, আল্লাহ, আর কিছু চাবো না, এইটাই শেষ চাও। আল্লাহ বলবেন, আবার চুক্তি কর। আবার কি কর? চুক্তি কর, একটা সিগনেচার দে যে কিছু চাবো না। আবার সিগনেচার।
এবার আল্লাহ সাইয়েদনা জিবরাইলকে বলবেন, যা আমার এই হতভাগা গোলামটা জান্নাতে ঢুকাইস না, জান্নাতের দরজার সামনে চেয়ার দিয়ে ওইখানে বসিয়ে রাখ। এইবার ওরে আর ধরে কে? জান্নাতের দরজার সামনে চলে আসছে। আহা, কি সুন্দর জান্নাত! এয়ার কন্ডিশনের রুমে যারা ঢুকেছেন দেখবেন, রুমে ঢুকতে না পারলেও দরজার সামনে দাঁড়াইলেও একটা ঠান্ডা বাতাস আছে না? নাই আছে না? মার্কেটে যখন ঢুকবেন, সেন্সর করা যে গেট, দাঁড়ালেই সেন্সর করা গেট খুলে যায়, ভিতরে ঢুকা লাগবে না। ওই মার্কেটের সামনে দাঁড়ালো একটা ঠান্ডা হিমেল বাতাস গায়ে আছে না? নেই? ও জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতের হিমেল ঠান্ডা বাতাস খায়, জান্নাতের নাজ নেয়ামত দেখে, হুর দেখে, গেলমান দেখে, সুন্দর সুন্দর জিনিস দেখে, কিন্তু উপভোগ করতে পারে। জান্নাতের ভেতর বিশাল বিশাল পালঙ্ক দেখে, সোফা দেখে, খাবার দেখে, হুর দেখে, জান্নাতের মধ্যে নদী দেখে, জান্নাতের মধ্যে ঝর্ণা দেখে। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের ঝর্ণা দেখে সে অবাক। উমিয়া, এত সুন্দর জান্নাত, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন শুনে নাই, এত সুন্দর হতে পারে এটা কল্পনাও করতে পারে না। ঠিক কি না? ওই জান্নাত সে সরাসরি দেখে, লাইভ সরাসরি সম্প্রচার হচ্ছে, জান্নাতের ভিতরে কি হয় না হয় সব দেখে, কিন্তু ভোগ করতে পারে না। একটা জ্বালা যন্ত্রণা ভিতরে আছে না? নাই? আবার 1000 বছর পরে চুক্তির কথা বলে আবার আল্লাহরে ডাক দিবে, মাবুদ রে আইন্দি সুয়াল, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? তুমি যদি আবার নতুন করে কোনো ডিসিশন নাও, কেউ তোমারে ধরবে না কি? আল্লাহ বলবে, না না ধরবে না। তোর কথা কি ওইটা গো? এটা তো আগেই কয়েকবার কইছি। আমারে জিজ্ঞেস করার মতো কেউ নাই, আমি চিরক্ষমতার মালিক, আমি রাজা ধীরাজ। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমারে ধরার মতো, আটকানোর মতো কেউ নাই। এবার লোকটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ জান্নাত দেখি, জান্নাতের হুর দেখি, গেলমান দেখি, জান্নাতের নাজ নিয়ামত দেখি, নদী দেখি, ঝর্ণা দেখি, জান্নাতের সুস্বাদু চমৎকার খাবারগুলো দেখি, কিন্তু ধরতে পারি না, খেতে পারি না, ভোগ করতে পারি না। ও আল্লাহ, আমারে হতভাগা বানাইলে আমনের কি লাভ? আমারে এই জায়গায় চেয়ারের মধ্যে বসায়া কষ্ট দিলে আপনার কি লাভ? আপনার কি লাভ রে মাওলা? আপনি চাইলে তো আমারে জান্নাত দিতে পারেন, আপনি আমারে আর হতভাগা বানাবেন না, আমার জ্বালা, অন্তরের জ্বালা আর বাড়াবেন না, আপনি দয়া করে আমারে জান্নাতে ঢুকিয়ে দেন। এই আকুতি মিনতি সহ কথাগুলো শুনে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ খেলে যাবে, আল্লাহর রহমতের দরিয়া কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ও গোলাম, তোর এত আকাঙ্ক্ষা জান্নাতে ঢোকার, যা জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। বাড়িতে যে জান্নাতে ঢুকে যা, শুই না দিব এক দৌড়। আল্লাহ বলবে, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। দৌড় দিলি কেন? আস্তে আস্তে ভদ্রভাবে গেলি না কেন? জান্নাতে কেউ তো অভদ্র আচরণ করে না, দৌড়াদৌড়ি করে না, আস্তে আস্তে গেলি না কেন? এবার বলবে, আল্লাহ অনেক সিস্টেমে আইছি, সিস্টেম কম করি নাই, অনেকগুলা সিস্টেম করেছি। আল্লাহ বলবেন, ওয়াই হাকিব না আদম, তোর ধ্বংস হোক, মা আগদার আমিনকা, তোর চেয়ে বড় গাদ্দার গোলাম আমি আর দেখি নাই। এতগুলা চুক্তি করলি আল্লাহর সাথে, এটা ভারত বাংলাদেশের বাণী চুক্তি না, এটা তোর সাথে বিশ্ব গভর্নমেন্ট আল্লাহর চুক্তি। জোরে কোন ঠিক কিনা? তুই আল্লাহর সাথে চুক্তি করিস, ওই চুক্তি ভঙ্গ করিস, তোর তো অনেক সাহস, তুই তো অনেক কিছু করতে পারবি। সে বলবে, আল্লাহ আবার নিয়ে আপনি কোনো কারণে কোনো অজুহাত দিয়ে বের করে দেন, একবার যদি ঢুকতে পারি, ওই চান্স নেয়ার জন্য দিছি দৌড়। আবার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যাবে। আল্লাহ কাছে ডাকবে, এদিকে আয়, আমার বগলের নিচে আয়। সুবহানাল্লাহ পড়েন, এদিকে আয়। এবার আল্লাহ আদর করে ওরে বলবেন, তোর কি এত চাওয়া, বল কি চাস, কি লাগবে তোর? খুশির চোটে বলবে, আল্লাহ আমারে এটা দাও। আল্লাহ বলবেন, যা দিলাম। এবার বলবে, ওইটা দাও। কয়, যা দিলাম। আল্লাহ এটা দাও, এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সব দাও। আল্লাহ কয়, যা সব দিলাম। এরপর কি চাস? কয়, এটা দাও। অনেক চাওয়ার পরে সে বলে, আল্লাহ আমার কাছে আর চাওয়ার লিস্টিতে আর কিছু নাই, আমার লিস্ট শেষ। আল্লাহ কয়, না, আজকে খেলা তো এত সহজে শেষ হবে না, তুই চাইতেই থাকবি। বুখারীর বর্ণনা, একটু বানিয়ে বলছি না, শুধু বঙ্গানুবাদ। তুই চাইতেই থাকবি, আমি দিতেই থাকবো, দেখি তোর কত চাওয়া আছে, তোর মনের জ্বালা যন্ত্রণা কতটুকু, তোর গভীরতা, জ্বালার গভীরতা কতটুকু, আমি আল্লাহ দেখতে চাই।
কি আর করবে, অপারগ হয়ে আবার চাইবে আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার দরকার নেই, তারপরে চাই, কারণ আল্লাহ তো ছাড়ে না। এটা দাও ওটা দাও ওটা দাও, আল্লাহ সব দিবে। এবার আল্লাহ আর কিছু নাই, আল্লাহ বলবেন নো। এই খেলা এত সহজে শেষ করা যাবে? আরো আরো চাইতে শুরু করবে, চাইতে চাইতে শেষ, আল্লাহ সব দিয়ে ফেলবে। এবারও আবার আল্লাহ বলবেন না, থামা যাবে না, আরো চা। এবার কয় আল্লাহ মাপ চাই, দোয়াও চাই, আমি আর কিছু লাগবে না। আল্লাহ বলবে গোলাম তোর কি লাগবে বল, যা তোরে আমি জান্নাত দিয়ে দিলাম। তোর জান্নাতটা কত বড় সাইজের হবে শোন, এই পৃথিবীটা সাইজে যত বড়, তোর জান্নাতটা বাকি সকল জান্নাতে যারা জান্নাতের ভেতরে রয়েছে তাদের জান্নাতের চাইতে তোর জান্নাতটা হবে সবচেয়ে ছোট, আসগর জান্নাত। আর তোর ওই জান্নাতটা হবে এই পৃথিবীর 10 গুণ। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সেজদা দেওয়ার দরকার আছে না নাই? জিকির করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? নাকি খাজা বাবার কাছে চাবেন, নাকি ল্যাংটা বাবা, নাকি পাগলা বাবা, নাকি লালন বাবা? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সূরাতুল হুজরাত আপনাকে ভদ্র বানাবে। কি বানাবে? কি বানাবে? কথা বলেন, কি বানাবে? তাফসীর মাহফিলগুলোকে মনে করবেন ক্লাস, কি মনে করবেন? যিনি কথা বলছে শিক্ষক, আমরা সবাই কোরআনের ছাত্র, ঠিক কিনা? আপনাকে ভদ্র বানাবে, সমাজটাকে সুন্দর বানাবে। শেষ পর্যন্ত খেয়াল করে শুনতে হবে আমলের নিয়তে। ইনশাআল্লাহ পড়েন, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন খবরদার ও গোলাম, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি বোঝা যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে বেশি অগ্রগামী হওয়া যাবে না, আল্লাহ আল্লাহর রাসূলের সামনে দিয়ে পণ্ডিতি করা যাবে। আল্লাহ আল্লাহর রাসূল যা বলেছেন তাই ফাইনাল, আল্লাহ আল্লাহর রাসূল যে ডিসিশন দিয়েছেন এটাই ফাইনাল, ঠিক কিনা? কোন মুমিন মুমিনাতের জন্য এমনটা শোভনীয় নয়। আল্লাহ আল্লাহর রাসূল একটা ডিসিশন দিবে, তারপরে আবার আমাদেরও কথা থাকবে। আমাদের কোনো কথা থাকবে? আল্লাহর তাই ফাইনাল, রাসূলের তাই ফাইনাল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূল যদি কোনো বিষয়ে ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কিনা? আমাদের আর কোনো অপশন নাই। আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা আছে? আল্লাহ বললেন জিনা করলে 100 বেত মারো, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আর বিবাহিত হলে মাথা উড়িয়ে দাও। আল্লাহ বললেন যদি নামাজ না পড়ে পিঠের উপরে 5টা করে বেত দাও। আমাদের কোনো কথা আছে? সৌদি আরবে এখনো এই নিয়ম আছে, যারা নামাজ পড়ে না 5 করে বেত। এজন্য অজু থাকলেও সবাই আজান হইলে মসজিদে দৌড়, অজু না থাকলেও দৌড়, কারণ পিঠ তো বাঁচাইতে হবে, ঠিক কিনা? এই নিয়ম যদি বাংলার জমিনে চালু হয়ে যায়, কোনো বেনামাজি থাকবে নাকি? আইনটা কার? প্রধান বক্তা যদি বক্তৃতার পরে নামাজ না পড়ে, প্রধান বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যদি নামাজ না পড়ে, আছে না নাই? খতিব সাহেব জুমার দিনে খুতবা দেয়, ওয়াক্তিয়া নামাজ যদি না পড়ে 5 বেত আছে না নাই? চেয়ারম্যান না পড়লে আছে না নাই? প্রধানমন্ত্রী না পড়লে? আপনারা বলছেন, আমি কই নাই। এই দায়ভার আমার না, দায়ভার আমনে গো, ঠিক কিনা? তার মানে বিধান সবার জন্য সমান। যেই নামাজ না পড়বে তার পিছনে করি 5 বাদ, যদি 5টা করে বেত দেয়া যায়, 1 ওয়াক্ত ছাড়লে 5 বেত, 5 ওয়াক্ত ছাড়লে 5 5 25 বেত, তাহলে বাংলা